ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পত্নীসহ আটকের চাঞ্চল্যকর অভিযানের প্রধান ভূমিকায় দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় এবং দুর্ধর্ষ বাহিনী ডেল্টা ফোর্সকে। বিশ্ব রাজনীতিতে এই গ্রেফতার নিয়ে যখন বিতর্কের ঝড় বইছে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন, কারা এই ডেল্টা ফোর্স? কেন তারা সাধারণ কমান্ডোদের চেয়ে আলাদা? আসুন জেনে নেওয়া যাক কি এই ডেল্টা ফোর্স এবং কিভাবে এটি কাজ করে। ডেল্টা ফোর্স আসলে কি? ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এবং উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে অবস্থিত ডেল্টা ফোর্স হল বিশ্বের অন্যতম অভিজাত ও গোপন সামরিক ইউনিট। এটি ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে পরিচালিত হয় এবং জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড জেএসওসির নিকট দায়বদ্ধ। এই বাহিনীটি ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা নামেও সুপরিচিত। এই বাহিনীর প্রধান লক্ষ্য হল সন্ত্রাসবাদ দমন, জিম্মি উদ্ধার এবং অত্যন্ত সংবেদনশীল আন্তর্জাতিক অভিযান পরিচালনা করা। যেভাবে কাজ করে ডেল্টা ফোর্স ৪টি প্রধান স্কোয়াড্রনে বিভক্ত এবং প্রতিটি স্কোয়াড্রন আবার ৩টি ট্রুপে বিভক্ত। এর মধ্যে একটি হল রেকি বা স্নাইপার ট্রুপ, যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং স্নাইপার মিশন পরিচালনা করে। বাকি দুটি হল ডিরেক্ট অ্যাকশন বা অ্যাসল্ট ট্রুপ, যারা মূলত লক্ষ্যবস্তুতে আক্রমণ, অতর্কিত হানা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানগুলো পরিচালনা করার উপর কাজ করে। ডেল্টা ফোর্সের সদস্যরা কেবল শারীরিকভাবেই শক্তিশালী নন, তারা প্রযুক্তিতেও বিশ্বের সেরা। ড্রোন প্রযুক্তি, সাইবার হ্যাকিং এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে তারা স্বয়ংসম্পূর্ণ। নিকোলাস মাদুরোকে আটকের মতো হাই ভ্যালু টার্গেট দমনে তারা কয়েক মাস আগে থেকে নিখুঁত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। ডেল্টা ফোর্সের কিছু উল্লেখযোগ্য অভিযান: ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আটক। ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে খুঁজে বের করার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বাহিনীর। আবু বকর আল বাগদাদি নিধন। আইএসের শীর্ষ নেতা বাগদাদিকে হত্যার অভিযানেও তারা নেতৃত্ব দিয়েছিল। জিম্মি উদ্ধার। বিশ্বজুড়ে বহু দেশে মার্কিন নাগরিকদের উদ্ধারে তারা নীরবে কাজ করে গেছে।